হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি আপকামিং যে গ্রেড 3 এক্সাম আছে, গ্রেড 3 এবং 4 এক্সাম আছে, সেটার জন্য মক টেস্ট এক্সাম নিয়ে এসেছি। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, যেটা 2022 কোশ্চেনের পুরোপুরি বেসে, আর এই ধরনের প্যাটার্নই সেম রিপিট করে। কারণ যে 15 তারিখে যে গ্রেড 3 এক্সাম হয়েছে, এখানে কমপ্লিটলি সেম প্যাটার্ন রিপিট করছে। তো দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে? বলা হয়েছে 3:4:5 অনুপাতে তিনটি সংখ্যার গুণফল কত? তিনটা সংখ্যা আছে যাদের গুণফল হয়েছে 480। এই তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যাটি কোনটি? গুণফল বলছে, ঠিক আছে। তো এখানে যখনই অনুপাতে থাকবে কোনো ধরনের সংখ্যা, তো আমি এগুলারে এক্স এ নিয়ে নেব। যেমন একটা সংখ্যা 3x, একটা 4x আর একটা 5x। ওকে, এই তিনটা সংখ্যা পেয়ে গেলাম। কারণ আবার তিনটার মধ্যে এক্স কমন কেটে দিতে পারি, তো 3:4:5 সেম থাকবে। তো এবার তিনটার গুণফল বলছে 480। গুণফল মানে যে 3x ইন্টু 4x ইন্টু 5x ইকুয়াল টু কত? 480। তো এখানে দেখুন এক্স তিনটে আছে, মানে এক্স কিউব। ওকে, আর এই যে এগুলো আছে সংখ্যাগুলো, এগুলা দিয়ে এদিকে চলে যাবে নিচে, 480 নিচে চলে যাবে 345। কারণ কোনো সংখ্যা এদিকে পূরণ থাকলে, যদি মাল্টিপ্লিকেশন থাকে, এদিকে চাইলে ভাগ হয়ে যাবে। আমি যদি এবার ভাগ করি, 5 দিয়ে এটারে করি, কতবার যাবে? 5×9 = 45, 5×9 = 45, 3 আছে 30, 5×6 = 30। ওকে, এরপরে 4 দিয়ে এটাকে যাবে, কত? 4×2 = 8, 1 থাকে 16, 4×4 = 16। এরপরে 3 দিয়া এটাকে 3×8 = 24। তাহলে কাটলে আমি কত পাইছি এখানে? এক্স কিউব ইকুয়াল টু 8। তো এক্স ইকুয়াল টু কত হবে? কিউব রুট। কারণ এদিকে যদি আমি স্কোয়ার থাকে, তো এদিকে চলে গেলে স্কোয়ার রুট, আর কিউব থাকলে কিউব রুট হয়। কিউব রুট মানে তিনটা থেকে একটা বাড়াবো। তো 8 মানে 2×2×2। তো এখান থেকে একটা 2 বাড়াবো। তাহলে যে আমাদের এক্স এর ভ্যালু কত? 2। বলছে তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যা কোনটি, মানে বড় সংখ্যাটা। তো বড় কোনটা হবে? যেটা 5x, এটা বড়। তো 5x এর মান কত পাইছি? 2, মানে 5×2 = কত? 10। তাহলে সংখ্যাটা যেটা আমার, সেটা কত? 10। ওকে, তো এই ধরনের সেম কোশ্চেন রিপিট করছে 15 তারিখে এক্সামে। খালি টু ওখানে তিনটা আছে, ওইখানে দুইটা দিছে, বা দুইটা থাকলে তিনটা দেয়। সেম প্যাটার্ন যদি আপনি প্র্যাকটিস করেন এই লেভেলটাতে, তাহলে ডেফিনেটলি যে আপকামিং আপনার এডিয়ারিয়া গ্রেড 3 গ্রেড 4 এক্সাম আছে, সবগুলো ম্যাথের কোশ্চেন আনসার করতে পারবেন। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা দেখি। দেখুন বলা হয়েছে কি, কোনো এই যে একটি সংখ্যাকে 30% বর্ধিত করা হলো। কোনো একটা সংখ্যা আছে যেটাকে 30% বাড়ায় দেওয়া হয়েছে, এবং তারপর 30% হ্রাস করা হয়েছে। শতাংশের হিসাবে সংখ্যাটি নির্ণয় করো। সেম কোশ্চেন বারবার আসছে, 2020তেও আসলো, এই যে 15 তারিখে যে এক্সাম আছে সেখানেও আসলো। খালি 30-এর জায়গায় 20% দেওয়া ছিল। তো এই ধরনের কোশ্চেন বহুত ইজি। কিভাবে? যখনই এই ধরনের বর্ধিত, মানে দোনোটাই হয়তো বৃদ্ধি করা হয়েছে, দোনোটাই হ্রাস করা হয়েছে, বা একটা বৃদ্ধি একটা হ্রাস, তো ফর্মুলা হয়েছে এটা a প্লাস বি প্লাস এ বি বাই 100। সিম্পল লজিক। এত পার্সেন্ট মানে চেঞ্জ হবো, শতকরা হিসাবে সংখ্যাটির মোট পরিবর্তন কত পার্সেন্ট পরিবর্তন হবে, ফর্মুলা এটা। তো এই প্রথমটারে এ ধরবেন, পরেরটারে বি। শুধু মনে রাখতে হবে, যখন বৃদ্ধি হয় তার মানে পজিটিভ হবে এপি, আর যখন হ্রাস হবে নেগেটিভ হবে। তাহলে এখানে বিটা কত? -30, আর এটা হচ্ছে 30, কারণ বিটা কেন? হ্রাস পাইছে। তো এখানে এই যে দেখুন, এর জায়গায় কত? 30, প্লাস বির জায়গায় -30, এখানে প্লাস এর জায়গায় কত? 30 ইন্টু বির জায়গায় -30, এখানে কত? 100। তো এখানে তো 30 + 30 - 30 ক্যান্সেল। এখানেই দেখেন দুইটা শূন্য আমি কাটতে পারি। তো এখানে 3 3 কত? 9, আর প্লাসে মাইনাসে -9। তার মানে মাইনাস কথার অর্থ কি? সেম হ্রাস পাওয়া। তার মানে ওভারঅল, মানে যে কোনো একটা সংখ্যার মধ্যে প্রথমে যদি আমি 30% বর্ধিত করি, একটা সংখ্যা আছে, এই প্রথমে আমি 30% বাড়াইছি, আবার 30% কমাইছি, তখন যে ওভারঅল পরিবর্তনটা হবে সেটা কি হবে? মাইনাসে যাবে, হ্রাস পাবে আবার। কারণ কি? মাইনাস আসলো, তো মা কত পার্সেন্ট হ্রাস পাইছে? 9% হ্রাস। বৃদ্ধি না, কিন্তু যদি পজিটিভ আসতো, এখানে প্লাস আসতো, তাহলে সেটা বৃদ্ধি পেত। তাহলে অপশন ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে সমীকরণ এটা দেওয়া আছে, তাহলে এর মান নির্ণয় করো। একটা সমীকরণ দেওয়া আছে, এর মান বার করতে দিচ্ছে। তো সমীকরণ, এই যে সমীকরণটা আছে, সলিউশনটা ক্লাস 10-এ ডাইরেক্টলি আছে। কিভাবে সলভ করবেন? x³ - 2x + 1 = 0 আছে। কারণ এখান থেকে যদি আমি x পেয়ে যাই, তাহলে এখানে xটা বসিয়ে দেবো। তো কিভাবে এটা সলভ করার উপায় হচ্ছে লাস্টে ফার্স্টে পূরণ করব। পূরণ করলে 1 1 1। এরপরে ওটাকে এভাবে লিখতে পারি, 1
এক একে এক, মানে এই লাস্টে পাশটা পূরণ করে যেটা পাবো এইভাবে ভাঙিয়ে যেটা পাবো ওটা দিয়ে আমি মধ্যে টানবো, এটাই রুল। তো এক্স কিউব মাইনাস এই যে 2 কে আমি কি লিখতে পারি 1+1, বাইরে x+1 ইকুয়াল টু 0, কারণ এক একে এক যায়। ওকে, যদি এখানে প্লাস থাকে প্লাস করে মধ্যে টানবো, যদি এখানে মাইনাস থাকে মাইনাস করে মধ্যে টানবো। এটা ক্লাস 10-এ ছিল। তো এখানে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স একে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস আবার এক্স একে এক্স, আর এখানে +1 ইকুয়াল টু 0। আমি যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে কি থাকে এক্স, আর এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, শুধু 1 থাকবে। মাইনাস এখানে কমন নিলে তাহলে এখানে এক্স -1। এখানে কেন -1? কারণ এই যদি আমি এখানে প্লাস দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো এখানে যেহেতু প্লাস এটা মাইনাস হতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস থাকবে, আগেরটা থাকতে লাগবে। তো এখান থেকে দেখুন ব্র্যাকেটে x-1টা কমন, তাহলে এখানে কি থাকে একটা x থাকে, আর এখানে একটা কিছু না মানে 1 আছে, -1 ইকুয়াল টু কত 0। তো আইদার অর দিয়া দুটোটাই সেম, তো x-1 ইকুয়াল টু কত 0, মানে এখানে x এর ভ্যালু কত 1, এটা নিলেও 1 হবে, এটা নিলেও 1 হবে। তো 1 বসিয়ে দিন, এখানে 1 বসিলে 1 কিউব মাইনাস 1/1 কিউব। ওকে, 1 কিউব মানে কত 1, মাইনাস এখানে 1 কিউব মানে 1/1 মানে 1 ইকুয়াল টু কত 0। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, সেম কোশ্চেন রিপিট করেছে 15 আগস্টে যে এডিআরই হয়েছে। কি কোশ্চেন আছে, 1 মিটার কিউব আয়তনের একটি ঘনক্ষেত্র আছে, একটা ঘনক আছে, বড় ঘনক আছে বাক্স। ওকে, এই বাক্সটার যে আয়তন আছে এটা কত 1 মিটার কিউব। বলছে এই বাক্সটারে কেটে ছোট ছোট আয়তনে বানাবো। তো কত, যে আয়তনগুলার ঘন আয়তন হয়েছে, যে ঘনকগুলার আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, মানে ছোট ছোট সেন্টিমিটার কিউবে কাটতে নিছে, তাহলে এরকম কতটি ঘনক্ষেত্র বাইর হবে সেটা জিজ্ঞাসা করছে। এরকম ছোট ছোট এই বড়টার থেকে কতগুলো কাটার পর ছোট ছোট আয়তন হবে, ঘনক হবে, সেটা জিজ্ঞাসা করছে। তো বড়টার আয়তন কত 1 মিটার কিউব, আর এটা সেন্টিমিটার কিউব, তো এটারও আমি সেন্টিমিটারে বানাইলো। কিভাবে 1 মিটার কিউব যদি আয়তন হয় এটার সেন্টিমিটার কিভাবে বানাবো, 1 মিটারে কত 100 সেন্টিমিটার, কিন্তু একটা জিনিস ধ্যান দেবেন, এখানে 3টা মিটার কিউব আছে, মানে 100 ইন্টু 100 ইন্টু 100। ওকে, টোটাল কত 10⁶, কারণ এখানে পূরণ করলে সব 6টা শূন্য হবে, তো 10⁶ মানে একের সাথে 6টা শূন্য। ক্লিয়ার? তো 10⁶ আমার 1 সেন্টিমিটার কিউবে আয়তনের ছোট, এই যে ছোট্ট ঘনক আছে সেটার আয়তন কত 1 সেন্টিমিটার কিউব। তো আমার যদি 12 আয়তন থাকে, বড়টার আয়তন 12 হতো, তাহলে 12টা ঘনক হইতো, কারণ ঘনকের আয়তন ছোট্টটার 1 সেন্টিমিটার, তাহলে 12টা হলে 12টা। তো এখানে এতটা 10⁶ আছে, এটার আয়তন বড়টার আয়তন 10⁶, তাহলে এরকম ছোট ছোট 1 সেন্টিমিটার আলা কতটা হবে 10⁶টা। তো কারেক্ট অ্যান্সার অপশন বি নাম্বার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, বলা হয়েছে 10 ফুট দৈর্ঘ্যের একটি মই একটি দেওয়ালের সাহায্যে ঝুঁকে আছে। এই যে একটা দেওয়াল আছে, মানে ওয়াল আছে, ঠিক আছে, এই ওয়ালের সাহায্যে একটা মই আছে যার কত 10 ফুট ঝুঁকে আছে, এই যে ওয়ালের সাথে এই মইটা ঝুঁকে আছে। মইটি দেওয়ালকে 8 ফিট উচ্চতায় স্পর্শ করছে, এই যে দেওয়াল আছে এখানে 8 ফিট উচ্চতায় স্পর্শ করছে দেওয়ালে, দেওয়ালের দিকে কত দূর নিয়ে গেলে, আমি যদি এই মইটাকে আরো সামনের দিকে নিয়ে যাই, এটা মইয়ের গোড়া, আরো এদিকে নিয়ে যাই, তাহলে এই মাথাটা উঠতে থাকবে। ক্লিয়ার? কারণ লম্বা তো মইয়ের সেমই থাকবে, তো আমি যদি আরো সামনের দিকে আনি এরকম হয়ে যাবে। তো এখানে কি বললো, এই যে দেওয়ালের দিকে কত দূর নিয়ে গেলে মইটির শীর্ষ দেওয়ালটিকে 9.6 ফুট উচ্চতায় স্পর্শ করবে। এখানে আমি কত দূর যদি নিয়ে যাই, মানে এখানে প্রথম তো আসিল মইটা, এখান থেকে এখানে আনছি, তো আনার পর এটা যে উচ্চতাটা বাইরে গেছে কত 9.6 ফুট, এই যে উচ্চতাটা এই তরফ পর্যন্ত এটা 9.6 ফুট। তো বললো এই যে এখান থেকে এখানে কত দূর নিয়ে গেলে এটার উচ্চতাটা 9.6 ফুট হয় সেটা জিজ্ঞাসা করছে। তো কিভাবে বাইর করবেন, আমি যদি দেখেন এখান থেকে প্রথম এই ত্রিভুজটা আছে, এই কারণ দেওয়াল তো সিধা হয় স্ট্রেট 90 ডিগ্রি, তো কোনো একটা ত্রিভুজের যদি এই যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, দুইটা বাহু থাকে আর একটা বাইর করতেই পারি, কারণ ফর্মুলা কি অতিভুজ স্কোয়ার। তাহলে এই ত্রিভুজটা প্রথম যে ত্রিভুজটা আছে এই যে এইটা নাম যদি দিই এ বি সি, পরীক্ষার নাম দেওয়ার দরকার নাই কারণ আপনার অ্যান্সার বাইর করতে লাগে, আমি বোঝানোর জন্য বলছি। তো অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোণটা 90 ডিগ্রির কোণের এটা 10 স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার, বাকি দুইটা কি এখানে বিসি, বিসি স্কোয়ার ইকুয়াল সরি প্লাস কত 8 স্কোয়ার।
যে ফর্মুলাটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজটা এখানে কত 10 স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ারের সমান। তো বাকি দুটা কি, একটা বিসি আর একটা এখানে 8 স্কোয়ারের সমান। কেন আমি বিসি বের করছি, আমার লাগে এটা। তো এই ত্রিভুজটার থেকে আমি বিসি বের করুম, বড় ত্রিভুজটার থেকে পরের যে ত্রিভুজটা ওটার থেকে এটা বের করুম। যদি এখানে ডি হয়, এই যে এটা বের করুম সিডি, তাহলে এই বড়টার থেকে বিসির থেকে এই সিডি বি যদি বিয়োগ করি তাহলে এটা পাই যাবো। আমার কারেক্ট অ্যান্সার এটা লাগে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি বিসি কি পাবো, এখানে 10 10 এ 100, 8 8 64, এদিকে আলে -64 ইকুয়াল টু বিসি স্কোয়ার। ওকে, এটা যদি 64 আমি বিয়োগ করি তাহলে কত হবে, 36 ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো আমার এখানে বিসি বিসি লাগে, তো বিসি ইকুয়াল টু কি পাবো, বিসি ইকুয়াল টু স্কোয়ার উঠালে রুট 36, আর 36 মানে 6 6 36 ইকুয়াল টু কত 6। তাহলে এই যে পুরাটা বিসিটা কত 6 পেয়ে গেলাম। এবার পরের ত্রিভুজটার থেকে, এই যে ত্রিভুজ এটার থেকে, তো এটার থেকে যদি করি এই কোণটা সেম 90 ডিগ্রি। এবার অতিভুজ কোণটা এটা, মই তো সমান 10 মিটার, কারণ এখান থেকে এই লম্বা মইটা এটা এদিকে নিছি, তো যখন এদিকে আনবো তখন উপর দিকে উঠছে, তো মই 10 মিটার মানে এটা কত 10 মিটার, আর এটা 9.6। এবার এই যে এখান পর্যন্ত 9.6, তো এখানেও এটা পেয়ে যাবো সেম ভাবে যদি আমি ক্যালকুলেশন করি। এই যে এখানে করছি কি আছে, অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার ইকুয়াল টু এখানে কত 9.6, 9.6 হোল স্কোয়ার। ওকে, প্লাস এটার ডিসি স্কোয়ারের, ডিসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান। তো এখানে এটা স্কোয়ার করলে 10 10 এ 100 ইকুয়াল টু 9.6 এর যদি আমি স্কোয়ার করি মানে 9.6 দুইবার পূরণ 6 6 36। ওকে, 6 নং 54 57 57 ইন্টু এখানে কত হবে, 6 নং 54 হাতে 5 আছে, 9 নং 81 81 আর 5 86 86। তো দেখুন এখানে যদি আমি যোগ করি তাহলে এটা কত 6 আর 7 4 কত 11 1 5 5 আর 6 11 12 হাতের 1 9 মানে 92.16, কারণ বিগড় পর দশমিক আছে, তো এটা 92.16 প্লাস কত ডিসি স্কোয়ার। তো আমার এখান থেকে ডিসি লাগে, যদি আমি ডিসি স্কোয়ারটা এদিকে রাখি এদিকে কত হবে 100 মাইনাস এই যে 92.16। তো এটা যদি আমি মাইনাস করি 100 থেকে, এখানে দেখুন আপনি বসিয়ে মাইনাস করতে পারেন। এই যে 100 পয়েন্ট দুইটা জিরো, কারণ নিচেরটাতে এখানে দুইটা জিরো পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে। এখানে 92.16 যদি বিয়োগ করি 10 থেকে 6 গেলে কত 4, এখানে 9 থেকে 1 গেলে কত 8, 84.9 থেকে 2 গেলে কত 7, হাতে কত আছে, তো এখানে 9 আছে, 9 থেকে 9 গেলে 0, তার মানে এটা হবে 7.84। ওকে, তো 7.84 আমার এই যে ডিসি স্কোয়ার, কিন্তু স্কোয়ার যদি উঠায় তাহলে ডিসি ইকুয়াল টু কি হবে √7.84। ওকে, তো এবার রুটের থেকে কিভাবে বের করবেন, 7.84 এ আমি ভাঙান 2 দিয়া যাবে কত 3 2 6। ওকে, পয়েন্টটা পরে বসাবো, পয়েন্ট দরকার না আমার। 3 2 6 1 থাকে 18, 9 2 18, 2 2 4 আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 1 থাকে 19, 9 2 18, 6 2 12, আবার এখানে কত যাবে 2 দিয়ে যাবে, 9 2 18, 8 2 16, আবার 2 দিয়ে যাবে কত 4 2 8, 9 2 18, এবার 7 দিয়ে যাবে 7 7 49। তো রুটে কি দুইটা থাকলে একটা নিব, দুইটা থাকলে এক, তো এখানে একটা 2, এখানে একটা 2 আর এখানে একটা 7, তো 2 2 4, 4 7 কত 28, 2.28। কিন্তু দেখুন টোটাল এখানে আমার যে 2 ঘর পর দশমিক আছে, তার মানে আমার যে রুটটা হবে 1 ঘর পর দশমিক। ওকে, কারণ এই যে 2.8 ইন্টু 2.8 এটা মানে, তার মানে দুইটার মধ্যে থেকে একটা বাইরেবো, তো অ্যান্সার কত আমার ডিসি যেটা ভ্যালু সেটা হচ্ছে 2.8। এটা একটু টাফ দিছে ক্যালকুলেশনটাই। তো আমি এবিও এখান থেকে দেখুন ডিসিও পেয়ে গেছি, ডিসি কত পাইছি 6 পাইছি, আর এইটা পাইছি ডিসিটা যেটা এটা 2.8। তো আমার এই ডিস্টেন্সটা লাগে কইছে কত দূর এখান থেকে নিচে, তো এখান থেকে 6 থেকে 2.8 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, এখানে একটা নিতে পারেন এই যে 6.0, এটা 2.8 যদি আমি বিয়োগ করি কত হবে, 10 থেকে 8 গেলে 2, এখানে 5 থেকে 2 গেলে কত হবে 3, তো অ্যান্সার হবে আমার 3.2। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ 3.2। এই অঙ্কটা একটু টাফ দিছে, বাকি কিছু না। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 46, কি বলা হয়েছে এ কমা বি সি এর গড় বয়স, তিনজনের গড় বয়স দেওয়া আছে 22 বছর। সেম কোশ্চেন রিপিট, এবার এডিআর গ্রেড 3 তো দিছে 15 এর যেটা হয়েছে। তো এখানে কইছে তিনটা লোকের আছে, এটা গড় বয়স দেওয়া আছে কত 22।
বি এবং সি এর একলা গড় বয়স দেওয়া আছে 25, তাহলে এর বয়স 9 বছর পরে কত হবে সেটা জিজ্ঞাসা করছে। পুরো অ্যাজ ইট ইজ কোশ্চেন আই থিঙ্ক রিপিট করছে। তো গড় বয়স যখন দেওয়া থাকবে, কিভাবে গড় বয়স কিভাবে বাইর করে, যখন কোনো সংখ্যার আমার গড় বয়স বাইর করতে লাগে যতজন ততটা দিয়ে ভাগ, মানে যতজন আছে ওটা যোগ করুন, এই যে এ বি সি আর ভাগ 3 দিয়া, কারণ 3 জনের গড় বয়স, তো ইকুয়াল টু কত দেওয়া আছে, 22 দেওয়া আছে। তো এখান থেকে এই যে আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3 দিয়ে এটারে পূরণ করলে 66। পরেরটা দেওয়া আছে যে বি প্লাস সি দেওয়া আছে, তো এখানের গড় বয়সটা কি হবে, বি প্লাস সি 2 দিয়া ভাগ, কেন 2 জনের গড় বয়স বাইর করছি। গড় বাইর করার রুলে এটা, যতটা আছে সবগুলা যোগ করব আর যত আছে ওটা দিয়ে ভাগ করব। তো দুইটা এখানে 2 দিয়া ভাগ, তো ইকুয়াল টু কত দেওয়া আছে, 25 দেওয়া আছে। তো এই যে বি প্লাস সি ইকুয়াল টু 25 দ্বিগুণে কত, 50। ওকে, এই কোশ্চেনটা অ্যাজ ইট ইজ রিপিট করছে এবার পরীক্ষাতে। তো এখান থেকে দেখুন এই বি প্লাস সির জায়গায় আমি 50 বসাইতে পারি। তো যদি এইটাতে এটার মধ্যে আমি বসাই এই যে এ প্লাস এই যে বি প্লাস সির জায়গায় আমি 50 বসাই, 50 ইকুয়াল টু কত, 66। তাহলে এখান থেকে আমি কি পাই, এ ইকুয়াল টু কত, 66, সরি 66, এই 50 এদিকে গেলে -50, মানে কত, 16। ওকে, তার মানে এ যেটা পাইছি এটা হচ্ছে 16। আমাকে বললো এর বয়স 9 বছর পর কত হবে, তো এখন যদি 16 হয় 9 বছর পরে কি হবে, 9টা প্লাস হয়ে যাবে মানে 25, তো 9 বছর বয়স পরে হবে 25 বছর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কমল একটি সামগ্রী সেটির লিখিত মূল্য থেকে, মানে যে প্রিন্টেড মূল্য আছে সেখান থেকে 20% কমে ক্রয় করলো। যে এমআরপি লেখা আছে প্যাকেটটাতে, কোনো একটা জিনিস কিনছে, সেখানে যেটা লেখা আছে তার থেকে 20% কম দিয়ে কিনছে, ঠিক আছে। এরপরে লিখিত মূল্য থেকে 20% বেশি দামে বিক্রি করছে। যে প্রিন্টেড মূল্য আছে যেটা আছে, সাপোজ এক্স আছে, কেনার সময় ও 20% কমে কিনছে, বেচার সময় এটা থেকে আরো 20% বেশিতে বিক্রি করছে। তাহলে সামগ্রীটির বিক্রয় মূল্য করার জন্য শতকরা কি লাভ হচ্ছে সেটা জিজ্ঞাসা করছে। তো সাপোজ এই যে প্রিন্টেড মূল্য কত আছে, 100 টাকা আছে, তো কিনছে কত টাকা দিয়ে, 80 টাকা দিয়ে, কারণ 20% কমে কিনছে। তো আর 120% কম মানে কি 20, 120% হচ্ছে 20, 100 টাকার যত পার্সেন্ট অতই হয়, ঠিক আছে। তো সাপোজ আমি ধরে নিছি 100 টাকা এটার প্রিন্টেড মূল্য ছিল, ও যখন কিনছে 80 টাকা দিয়ে কিনছে, কিন্তু বিক্রি করার সময় যেটা এটা হচ্ছে কস্ট প্রাইস, কিন্তু সেলিং প্রাইস বিক্রি করার সময় সে কি করছে 20% বেশি টাকা দিয়ে বিক্রি করছে, যত প্রিন্টেড আছে তার 20% বেশি। তো এটার 20% বেশি মানে 20 যোগ, মানে 120 টাকা দিয়ে সে বিক্রি করছে। তো টোটাল তার লাভ এখানে যে প্রফিট সেটা কত, 40। ওকে, কতর মধ্যে 40, 80-র মধ্যে, কারণ তার ইনভেস্টমেন্ট কত, কস্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 80, ক্রয় মূল্যটা, তা 80-র মধ্যে সে 40 টাকা লাভ করছে। তার মানে বুঝতে পারছেন এখানে 50% লাভ। যদি আমি পার্সেন্ট বার করি 100 পূরণ, এখানে 0 0 4 দিয়ে এটাকে কত, 2 2 দিয়ে এটাকে কাটলে 50। ওকে, তার মানে যে 50% সে লাভ করছে। তো অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এই যে কোশ্চেনটা বললো A:B 2:3 আর B:C 4:5 দেওয়া আছে, তাহলে C:A এর মান কত সেটা বের করতে বলা হলো। যখন এই ধরনের থাকবে, দেখেন এখানে বি এখানেও আছে এখানেও আছে, দুটোটাতে আছে, কিন্তু বি মান এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 5। যখন তো ইকুয়াল নাই বিন মান, সরি এখানে হচ্ছে 4, তখন আমার ইকুয়াল বানাইতে লাগবো। তো আমি যদি এখানে যে 4 আছে এখানে পূরণ করে দিই দুটোটারে, তো 4 পূরণ করলে তাহলে কি হবে, A:B ইকুয়াল টু হবে, এই যে দুটোটার সাথে যদি আমি 4 পূরণ করি, 4 দুগুণে 8 3 4 12। সেম এখানে যদি আমি পরেরটাতে B:C করি, আছে এখানে, এখানে এইটা মানে নর্মাল সমান করার জন্য কি করবেন, এখানে যে বিন মান আছে এটা এখানে পূরণ করবেন, এখানেরটা এখানে পূরণ করে দেবেন, সমান হয়ে যাবে। তো এটা 3 আছে, তো 3 দিয়ে এই দুটো পূরণ করি, 3 4 কত, 12 3 5 15। এবার এই দুটার থেকে দেখুন বিটা সমান, এই যে এখানে সমান, তার মানে আমি লিখতে পারি A:B:C ইকুয়াল টু এই যে 8:12:15। যখনই এভাবে লিখতে যাবেন তাহলে অ্যাটলিস্ট যে বিটা কমন আছে সেটা দোনো জায়গায় সমান হতে লাগবে। তো এখানে এর জন্য আমরা সমান বানাইছি, তো তিনোটা পেয়ে গেছি। তো এখানে আমাদের C:A লাগে, তো C:A মানে এটা এই দুটা লাগে, উল্টাটা C:A মানে এই যে উল্টা হবে 15 কত, 8, 15:8। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। কত ইজি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন,
বলা হয়েছে কি একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 1000 হলে 3 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে জিজ্ঞাসা করছে। 10% মানে হার বছর বৃদ্ধি পায়, মানে তো 1000-এর 10% কত? যে 1000-এর যদি আমি 10% বার করি, পার্সেন্ট মানে 10/100, এখানে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, মানে 100। তার মানে 1000-এর 10% কত? 100। তাহলে প্রথম বছরে ফার্স্ট যে ইয়ার আছে, ফার্স্ট বছরে কত বৃদ্ধি পাবে? 100 বৃদ্ধি পাবে। ওকে, সেকেন্ড বছরে কি হবে? সেকেন্ড বছরে এই 10% সেম 1000-এর কত 10% 100 বৃদ্ধি পাবে। কিন্তু কত হয়েছে সেকেন্ড বছরে? এই যে ফার্স্ট বছরে 100 জন হয়েছে, এইটারও 10% বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তো সেকেন্ড বছরে 100 10% কত? আরো 10 যোগ। তাহলে সেকেন্ড বছরে টোটাল পপুলেশন বৃদ্ধি পাবে 110 জন। ক্লিয়ার? এবার থার্ড বছরে দেখুন, থার্ড বছরে সেম প্রথম যে 1000 আছে আমার, এই যে ফার্স্ট 1000, এই 1000-এ তো 100 বৃদ্ধি পাবেই। কিন্তু থার্ড বছরে কি হবে? থার্ড বছরে এই যে প্রথম বছরে 100 জন আছে, সেটার কত 10% বৃদ্ধি পাবে, মানে 10 জন। আর সেকেন্ড বছরে যে 110 জন আছে, সেটারও 10% বৃদ্ধি পাবে। কারণ মানুষ যেগুলো হয়েছে, তো পরের বছর হার বছর কইছে 10% না, তার মানে যেই বছর প্রথম বছর যেগুলো 100 জন বাড়ছে, তারাও তো 10% বৃদ্ধি পাবে না। এই যে সেকেন্ড বছরে, থার্ড বছরে কি প্রথম যে 1000 সেটার জন্য 100 বৃদ্ধি পাবে, প্রথম বছরে যে 100 আছে সেটার জন্য 10 জন বৃদ্ধি পাবে, আর থার্ড বছরে যেটা হয়েছে 110, এটার জন্য 10%। তো 110-এর আমি যদি 10% বার করি, তাহলে কত হবে? 11 জন। তার মানে 11 জন। এই যে এটা থার্ড বছরের, সেকেন্ড বছরের জন্য যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে 11 জন। তো টোটাল থার্ড বছরে কত বৃদ্ধি পেয়েছে? থার্ড বছরে বৃদ্ধি পেয়েছে 121 জন। 121 জন। তো টোটাল কত বৃদ্ধি পেল? ফার্স্ট বছরে 100 জন, এই যে 100 জন। সেকেন্ড বছরে 110 জন, 110 জন বৃদ্ধি পেয়েছে। থার্ড বছরে 121 জন। তো টোটাল কত? 331 জন বৃদ্ধি পেয়েছে। তো বললো 3 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? তো 3 বছর, প্রথমে 1000 ছিল, তো 3 বছর পরে আরো 331 জন বৃদ্ধি পাবে, মানে কত? 1331। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, বহুত ইজি, যদি এভাবে করেন কখনো মিস্টেক হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5 এবং তাদের গুণফল কত? এত। ক্ষুদ্রতম সংখ্যাটি কি সেটা বের করতে দিছে। এই যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, তো যখনই অনুপাত দেওয়া থাকবে এভাবে নিয়ে নেবেন। প্রথম দিকে একটা অঙ্ক সেম করেছি, 3x আর 5x, দুটা সংখ্যা। এবার দুটার গুণফল দেওয়া আছে এত, মানে যে 3x ইন্টু কত 5x, দুটার গুণফল কত? 135। তো এখান থেকে দেখুন, আমি যদি 3×5 কত 15, আর লগে এক্স স্কোয়ার, দুটো এক্স আছে 135। ওকে, আমার এক্স স্কোয়ার লাগে, তাহলে 15টা নিচে চলে যাবে, এই 15টা নিচে চলে যাবে। 15 দিয়ে এটারে যদি কাটি কতবার যাবে? 13-র মধ্যে যাবে না, 115 ডাইরেক্ট। 115-র মধ্যে কতবার যায়? 9 বার। কারণ 9 15 135, 10 15 150 হয়। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? স্কোয়ার যদি উঠায় তাহলে √9, আর √9 মানে 3 × 3। তাহলে এখানে এক্স এর মান কত? 3। বললো ক্ষুদ্র সংখ্যাটি কোনটা? ক্ষুদ্র কোনটা হবে? যেখানে ছোটটা এই যে 3x-টা, তো 3x হলে 3x এর মানও 3 পাইছি, 3 3 কত? 9। তাহলে মানে ছোট সংখ্যাটা হলো 9। কারেক্ট আনসার বি নাম্বার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে 2:3। বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গ তো জানেন যার 4টা বাহু সমান, তো এরকম দুইটা বর্গ দেওয়া আছে। ওকে, দুটোটার কর্ণ দেওয়া আছে, কর্ণের অনুপাত দেওয়া আছে। তো অনুপাত যখনই দেওয়া থাকবে আমি বলেছি তাদের এইভাবে কর্ণ দুইটা নিয়ে নেব, একটা 2x আর একটা কত 3x, মানে এটা 2x আর এটা 3x, দুইটা কর্ণ পেয়ে গেলাম। বলছে তাদের ক্ষেত্রফল মানে কালির অনুপাত। তো এইটা বর্গের যখন কর্ণ দেওয়া থাকে, নর্মালি বর্গের কালির ফর্মুলা কি? বাহু ইন্টু বাহু মানে a স্কোয়ার, কারণ সব বাহু সমান। কিন্তু বাহু যদি নাই বাট কর্ণ দেওয়া আছে, তখন কালির ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ওকে, কর্ণ মানে সাপোজ ডি, এই হাফ ইন্টু ডি স্কোয়ার। এটা হচ্ছে যদি কর্ণ দেওয়া থাকে তখন কালির ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা। তো এইটা প্রথমটা যার 2x, সেটার কালি কি হবে? হাফ ইন্টু ডি স্কোয়ার, মানে এই যে হাফ ইন্টু ডি এর জায়গায় কত? 2x হোল স্কোয়ার। ওকে, তো এখানে হাফ ইন্টু 2x মানে 2 দুগুণে 4 x স্কোয়ার, এই 2 দিয়া কাটতে পারি 2x স্কোয়ার। তো এটার কর্ণ যেটার মানে 2x কর্ণটা, সেটার কালি কত? 2x স্কোয়ার।
এবার সেকেন্ডটার কালি, যেটার কর্ণ কত 3x, এটার কালি কি হবে সেম হাফ ইন্টু কর্ণ স্কোয়ার মানে 3x স্কোয়ার, সরি 3x হোল স্কোয়ার। তো এখানে যে হাফ ইন্টু 3 স্কোয়ার করলে কত 9x স্কোয়ার। তো এখানে তো কাটা যাবে না, 9/2x স্কোয়ার। এবার বললো দুইটার অনুপাত চাই। তো অনুপাত মানে এই যে প্রথমটা বাই সেকেন্ডটা, তো প্রথমটা আমি কত পাইছি 2x স্কোয়ার, আর সেকেন্ডটা কত 9/2x স্কোয়ার। দুইও জায়গায় x স্কোয়ার আছে, x স্কোয়ার ক্যান্সেল। এরকম থাকলে এই নিচে যদি ভগ্নাংশে থাকে তো এটা উল্টিয়ে যাবে, মানে উপরে 2 × 2 আর নিচে কত 9। তাহলে এখানে উপরে কত 4 আর নিচে কত 9, এর মানে 4:কত 9 অনুপাতটা কালির। ওকে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4:9। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন দিছে, কইছে 6 জন মানুষ একটি কাজ কত 15 দিনে করে, 10 দিন পর আরো 4 জন মানুষ যোগদান করলো, বাকি কাজটুকু সম্পূর্ণ করতে কতদিন লাগবে সেটা জিজ্ঞাসা করছে। যখনই এই ধরনের কোশ্চেন আসবে টাইম অ্যান্ড ওয়ার্কে, তো সিম্পল জিনিস কি, আমার কাজ যেটা আছে সেটাকে নাম্বারে নেওয়া। যখন কাজটাকে আমি নাম্বারে নিয়ে নেব তখন সবচেয়ে করতে সুবিধা। তো আমার এরকম একটা সংখ্যা নেব যাতে দুইটা দিয়ে ভাগ যায়, তো আমি 6 × 15 = 90 নিয়ে নিলাম। ওকে, 90টা আমার কাজ আছে। এবার 90টার কাজ 15 দিনে 90টা কাজ করে, তার মানে একদিনে কতটা কাজ করে, 15 দিয়ে এটা ভাগ করলে 6 × 15 = 90, একদিন। এখানে 15 দিনে যদি 90টা কাজ করে তাহলে একদিনে কতটা কাজ করে 6টা। এবার 6টা কাজ করে কয়জনে 6 জন মানুষে, মানে একজন মানুষে কয়টা কাম করে একদিনে একটা কাম করে। ওকে, তারপরে এবার দেখুন কি বলা হয়েছে 10 দিন পর, মানে এই 6 জনে যদি ওই কামটারে 10 দিন করে, ওকে, 4 জন মানুষ তাদের সাথে যদি আরো যোগদান করে, তো বাকি 10 দিন কাম করার পর যে বাকি কামটুকু আছে সেটা কদিনে করবে সেটা জিজ্ঞাসা করলো। তো এখানে 10 দিনের মধ্যে একদিনে, কারণ একদিনে টোটাল এই যে একদিনে সব মিলায় 6 জনে কতটা কাম করে 6টা কাম করে, তো 10 দিনে কতটা কাম করবে 10 দিনে 6 × 10 = 60টা কাম করবে। ক্লিয়ার, কারণ একদিনে যখন 6টা কাম করে 10 দিনে 6 জনে কতটা করবে 60টা কাম করবে। ওকে, এরপরে 10 দিন পরে তাহলে 10 দিনে যে কাম করছে 60টা কাম করছে, তো আমার টোটাল কাম হয়েছে 90টা, বাকি কতটা কাম বাঁচলো 30টা। ওকে, এবার 10 দিন কাম করার পর আরো 4 জন লোক জুড়ছে, তাদের সাথে যোগদান করছে, তাহলে এবার মানুষের সংখ্যা কতজন হয়ে গেল, আগে 6 জন ছিল, 10 দিন 6 জনে কাম করছে, এবার আরো 4 জন মিলে টোটাল এবার কত হয়ে গেল 10 জন। এবার 10 জনে যখন কাম করে, কারণ একজনে একদিনে একটা কাম করে, তো 10 জনে একদিনে কয়টা কাম করবে 10টা কাম করবে। তো টোটাল কাম বাছা আছে আমার 30টা, তো 30টা কাম করতে কতদিন লাগবে 10 দিয়ে ভাগ করলে 3 দিন। তো টোটাল বাকি যে রিমেনিং কামটা আছে, মানে বাকি যে কামটা আছে সেই কামটা এই 4 জন যোগদান দেওয়ার পরে কামটা করতে কতদিন সময় লাগবে 3 দিন সময়। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন 53 কোয়েশ্চেন, কোন একটি সংখ্যার 20% এর 50% দাঁড়ায় কত 21, মানে একটা সংখ্যা আছে যার প্রথম কত 20%, আমি বাইর করুন 20% মানে 20/100, এরপরে যেটা হবো তার কত 25%, এই যে তার 25%, এরপরে যেটা হবো তার কত 50%, এটা দাঁড়ায় কত 21 = ওকে। তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি x ইন্টু এটা 20% মানে নর্মালি 20 দিয়ে এটা করলে 5 20 100 মানে 1/5 ইন্টু এটা মানে 1/4, কারণ 25 দিয়ে কাটলে 4 25 100 ইন্টু এটা মানে 1/2 = কত 21। তো এখানে যদি আমার x = লাগে, এখানে সব উপরে তো সব 1 1 পূরণ করলে 1 x থেকে x, আর এগুলা সব উপরের দিকে পূরণ হয়ে যাবে, এদিকে চলে যাবে 21 ইন্টু 4 5 কত 20, 20 দুগুণে কত 40 40, তার মানে এটা যদি আমি পূরণ করি 4 একে 4 4 দুগুণে 8 আর একটা 0, তাহলে এক্স যেটা ছিল সেটা কত 840 হয়েছে। সংখ্যাটি কি তাহলে, তো সংখ্যাটি হলো 840। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 54, সেম কোশ্চেন রিপিট করছিল এবার। তো কি কইছে, এর সমতুল্য ভগ্নাংশ কোনটা জিজ্ঞাসা করছে। এই ধরনের থাকলে বেসিক ভাবে করলে কখনো মিস্টেক হওয়ার চান্স নাই। তো x = কত দেওয়া আছে 0.23, তার উপরে বার মানে কি, এই যে x = 0.2323 বারবার রিপিট করব, এটার মানে এটা। ওকে, এবার কতটা রিপিট করতেছে, এখানে দুইটার উপরে বার আছে, তো দুইটা মানে বারবার রিপিট করতেছে, যখনই দুইটার উপরে বার তো একের সাথে দুইটা শূন্য লাগালে কত 100, ওই 100 এখানে পূরণ করব দুই সাইডে। যদি একটার উপরে বার তো একের সাথে একটা শূন্য লাগায় পূরণ করব, তিনটার হলে তিনটা শূন্য লাগায় পূরণ করব, এখন দুইটার উপরে মানে 100 পূরণ করব, তো 100 পূরণ করলে এখানে কত 100x,
এখানে যদি আমি 100 পূরণ করি এই দশমিকটা 2 ঘর পর এদিকে চলে যাবে, যে 23 এখানে যতটা শূন্য আমি যদি পূরণ করি 100 1000 10 এগুলা, তাহলে যতটা শূন্য অত ঘর পর দশমিকটা চলে যায়। তো এখানে 2 3 2 3 বারবার রিপিট করছে। এবার দেখুন এখানে 100x ইকুয়াল টু, এখানে আমি এটাকে আলাদা লিখতে পারি 23 প্লাস এই যে 0.2323 আবার সেম লিখতে পারি। এটা কেন লিখছি, তাহলে যে প্রথমটার মতো আবার এখানে পেয়ে যাব। তো এখানে দেখুন 100x ইকুয়াল টু কত 23 প্লাস এটা কত x। এই এক্সটা এদিকে যদি আনি কত হবে, 100 থেকে একটা x বিয়োগ করলে 99x ইকুয়াল টু কত 23। তাহলে x ইকুয়াল টু কত হবে, যে 23/99। আমি প্রথমে এই যে সংখ্যাটাকে x নিয়েছিলাম, তাহলে x ইকুয়াল টু কত পাইছি 23/99। তো কারেক্ট অ্যান্সার হবে এটা 23/99। তো শর্ট ট্রিক অনেকে দেবে, এই যে যত আছে আমি শর্ট ট্রিকটা বলে দিচ্ছি 23, এটার উপরে দুটা দাগ আছে মানে 100, এটার থেকে 1 বিয়োগ করে দেন, অ্যান্সারটা এটা 99। ওকে, কারেক্ট অ্যান্সার। যদি একটা দাগ থাকতো তাহলে 10 থেকে 1 বিয়োগ করেন শুধু 9 হতো। তো কিন্তু শর্ট ট্রিকে যাবেন না, আমার হিসেবে বেটার যদি এইভাবে সলভ করেন, তাহলে কখনো মিস্টেক হবে না। কারণ কখনো এখানে এটা শুধু এই লজিকটা কাজে দেয়, এখানে যদি 0 থাকে কিন্তু এখানে 2 1 অন্য ভ্যালু যদি থাকে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে করলে কখনো মিস্টেক হবে না। নেক্সট কোশ্চেনটা দেখুন 55 কোশ্চে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত 81 সেন্টিমিটার স্কোয়ার। ত্রিভুজটির অতুভুজের মাপ বের করতে দিছে। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, আবার সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, আর এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান পসিবল তখনই হবে শুধু এটার এটা সমান হলে, কারণ এটা কখনো সমান হবো না, কারণ এটা অতিভুজ। ওকে, অতিভুজ বাকি বাহুর সমান হয় না, তো এটা পসিবল এটার ক্ষেত্রে। তো এখানে কইছে তার ক্ষেত্রফল দেওয়া আছে 81। তো ক্ষেত্রফল মানে কালি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কালির ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সাপোজ এটা এক্স নিলে উচ্চতাও এক্স, কারণ সমান বলেছে। তো ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও এক্স উচ্চতাও এক্স ইকুয়াল টু কত 81। ওকে, তো আমার এক্স এর মান যদি পাওয়া যায়, যে ত্রিভুজটির অতিভুজের মাপ বার করতে দিচ্ছে, অতিভুজের আমি এক্স এর মান পাই গেলে অতিভুজও পাই যাব। এখান থেকে এক্স মানে এখানে দুইটা এক্স মানে এক্স স্কোয়ার, আর 2টাই দিয়ে গেলে কত 2 কে 2, বা এটাই 81 ইন্টু কত। ওকে, এবার এক্স ইকুয়াল টু কি হবে, এই যে √81 ইন্টু 2, 81 মানে 9 নং 81 ইন্টু কত 2, তার মানে এখান থেকে একটা 9 হবে আর √2 থেকে যাবে। তার মানে এক্স এর মান এই যে এক্স আছে সেটা মানে কত 9√2। ওকে, তো দুইটা এক্স 9√2, 9√2 আমার অতিভুজ লাগে। তো সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা আছে অতিভুজ স্কোয়ার। তো অতিভুজটা এখানে কি, সাপোজ যে কোনো আমি এইচ স্কোয়ার, তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি বাকি দুইটার স্কোয়ারের সমান। তো বাকি দুইটা কি 9√2 স্কোয়ার প্লাস 9√2 স্কোয়ার। ওকে, তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখুন কি হবে, এস স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার করলে 9 নং 81, 81 আর 2 স্কোয়ার রুটে কাটা যায়, 2 থাকে 81 দুগুণে কত হবে 2 কে 2 আর দুগুণে 16। ওকে, প্লাস এখানেও সেম 162। তো 162 আমার কি লাগে এস লাগে, তো এস কি হবে 162 যোগ করলে 4 6 6 কত 12 কত 324 √ওভার হবে কারণ স্কোয়ার উঠালে। তো এখান থেকে আমি যদি এটারে ক্যালকুলেশন করি 324 রে কতবার 2 দিয়ে করলে 2 কে 2 6 দুগুণে 12 2 দুগুণে 4, 2 দিয়ে করলে 8 দুগুণে 16 2 কে 2 এরপরে 9 9 81। তার মানে এই দুইটার 2 থেকে একটা আর এখানে 9 দুইটার থেকে একটা 9 বাইরে হবো, তার মানে 2 ইন্টু কত 9 9 দুগুণে কত 18। তাহলে হাইপোটেনিয়াস যেটা আমার অতিভুজ সেটা কত 18 সেন্টিমিটার। কারেক্ট অ্যান্সার হয়েছে 18 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এই কোশ্চেনটা 56 দেওয়া আছে 54 ডিগ্রি কোণের মাপ রেডিয়ানে পরিবর্তন করো। রেডিয়ান মানে পায়ে পরিবর্তন করো, রেডিয়ান পাই বলা হয়। তো আমরা সবাই জানো একটা জিনিস আছে কি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই, পাইয়ের যে ভ্যালু সেটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি ইকুয়াল টু কি হবে পাই বাই 180। 180 পাই যদি হয় এই 180 1 ডিগ্রি ইকুয়াল টু কত হবে পাই বাই 180। তো 1 ডিগ্রি পাই বাই 180 হলে 54 ডিগ্রিটা কি হবে, যে 54 ডিগ্রিটা কি হবে পাই বাই 180 ইন্টু কত 54। ওকে, তো আমি যদি এটা কাটাকাটি করি, যেমন 9 দিয়ে যাচ্ছে
এটা কত 6 নং 54, 9 দিয়ে 9 দুগুণে 18 20, আবার যাচ্ছে 2 দিয়ে 3 দুগুণে 6, এটা 20, 10 দুগুণে 20, তাহলে উপরে কত পাচ্ছি 3 পাই আর নিচে কত একটা 10। ওকে, 3 পাই বাই 10, তো কারেক্ট আনসার হবে এটা রেডিয়াস 3, রেডিয়ানে পরিবর্তন করলে 3 পাই বাই 10। এই জিনিসটা মনে থাকলে হবে 80 ডিগ্রি ইকুয়াল টু পাই, তো 1 ডিগ্রি ইকুয়াল টু কত পাই বাই 180, ওইটার সাথে যত ডিগ্রি কোণ দেওয়া থাকবে ওইটা পূরণ করে দেন, অ্যান্সার হয়ে যাবে, রেডিয়ানে পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 57 কইছে এটাকে দশমিকে রূপান্তর করো। দশমিকে মানে এইভাবে দশমিকে বাইর করতে দিচ্ছে, তো কিভাবে করেন, এই যে 2.5 আর নিচে কত আছে 50 আছে, আমি যদি এটাকে কাটি 5 দিয়ে 5 দশে কত 50, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, কিন্তু এক ঘর আগে দশমিক মানে 0.5। ওকে, আবার 5 দিয়ে যাব, এটা 8 দশমিকে যদি আমি এবার নিচে 10 আছে না, এটাকে ভাগ করলে 10 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এক ঘর আগে দশমিক চলে যাবে। ক্লিয়ার? এই যে আমি যদি এটাকে ভাগ করি মানে এই যে 0.5 বাই নিচে কত 10 আছে, নিচে যখন একের সাথে শূন্য, যতটা শূন্য থাকবে আমি ভাগ করলে দশমিকটা ততবার আগে চলে যাবে, তার মানে দশমিকটা এখানে বসে পারবে কারণ এখানে একটা শূন্য, তাহলে হবে 0.05। তো কারেক্ট অ্যান্সার এটা 0.05, সি নাম্বার। ওকে, নেক্সট এক্সট্রা কোশ্চেন দেখুন, এত দেওয়া আছে এক্স বাই √128 ইকুয়াল টু √162 বাই এক্স ইকুয়াল টু এত হয়, তবে এক্স এর মান বের করতে দিছে। তো এখান থেকে কি উপর নিচে ক্রস মাল্টিপ্লিকেশন মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা পূরণ, তো এটা যদি আমি পূরণ করি দুইটা রুটের ভিতরে হবে কত 162 ইন্টু কত 128। ওকে, তো এটার যদি আমি রুটের থেকে বাইর করি কিভাবে দেখুন, আলাদা আলাদা ভাঙায় নি, 162 কে যদি ভাঙায় 2 দিয়ে, 8 দুগুণে কত 16, 2 কে 2, এরপরে 9 9 81, এটাকে লিখতে পারি আমি এই যে 2 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 128 কে আমি যদি ভাঙাই 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, এখানে আবার 8 8 64 লিখতে পারি, তার মানে এখানে কত 2 ইন্টু 8 ইন্টু 8। আমি কেন আরো ভাঙানো যায় কারণ এখানে 9 3 দিয়ে যায়, তো আমি কেন করিনি কারণ দুইটা 9 আসলে আমি রুটের থেকে একটা বাইর করতে লাগে, যেভাবে করলে হয়। তো এখানে দেখুন দুইটা 9 থেকে একটা 9, এখানে একটা 2, এখানে একটা 2, দুইটার থেকে একটা 2 বাড়বো, একটা 9 বাড়বো আর একটা 8 বাড়বো। ক্লিয়ার? এটা তো হয়ে গেছে। এবার আমার এদিকে কি আছে এক্স স্কোয়ার আছে, এই যে এদিকে এক্স স্কোয়ার, এবার লাগে আমার এক্স এর মান লাগে, তো এক্স যখন এখানে স্কোয়ার কারণ এখানে রুটের থেকে বাইরে গেছে, এবার এখানে আমি এক্স এর স্কোয়ার উঠালে এখানে কি হবে রুট হবে 2 ইন্টু 9 ইন্টু 8। ওকে, এবার দেখুন কিভাবে করো, 2 ইন্টু 9 মানে কত 3 ইন্টু 3, আর যে 8 আছে এটা মানে 2 ইন্টু 2 ইন্টু 2। ক্লিয়ার? তার মানে এই যে এ একটা 2, এ একটা 2 থেকে একটা 2 বার হবে, এই দুইটা 3 এর থেকে কত একটা 3 বার হবে, আর এখানে লাস্টে দুইটা 2 থেকে একটা 2 বার হবে, টোটাল কত 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, তার মানে এক্স এর মান কত 12, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে যদি a মাইনাস বি ইকুয়াল টু 5 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 41 হয় তবে a বির মান বাইর করতে। তো ডাইরেক্ট এই যে a মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে 5, এটা যদি আমি দুই সাইডে স্কোয়ার করি, এদিকে স্কোয়ার করি তাহলে কি হবে, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাই ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু এই সাইডে কত 5 5 25। এবার এখানে দেখুন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে কত 41, প্লাস সরি এখানে মাইনাস কত 2ab, আমার এবির মান লাগে ইকুয়াল টু কত এখানে 25, তো -2ab এখানে 25, এই 41টা এদিকে গেলে কি হবে -41। ক্লিয়ার? এবার -2ab 25 থেকে যদি বা উল্টা 41 থেকে 25 যদি আমি মাইনাস করি তাহলে কত হবে 16 হবে। ওকে, 16, কিন্তু এখানে বড় সংখ্যার আগে মাইনাস মানে এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল, তাহলে ab ইকুয়াল টু কত হবে, এই 2টা এদিকে গেলে নিচে 2 দিয়ে ভাগ কত 8 দুগুণে 16, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি 8। নেক্সট কোশ্চেনটা দেখুন 60 নাম্বার, হচ্ছে 5টি নল দ্বারা একটা চৌবাচ্চা একটা ট্যাঙ্ক আছে, এটা ভর্তি করতে কত সময় লাগে 80 মিনিট লাগে। 5টা নল দিয়ে যদি আমি লাগাই তাহলে এটা ভর্তি করতে 80 মিনিট সময় লাগে, তাহলে 8টি নল দ্বারা এটা কত টাইম লাগবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রত্যেকটা নল কত 80 মিনিট কাম করতেছে, এখানে 5টা নল প্রত্যেকটা নল 80 মিনিট কাজ করতেছে, তাহলে টোটাল হার নল যদি 80 মিনিট কাজ করে চৌবাচ্চাটা আলাদা একটা নলে ভর্তি করতে কত টাইম লাগবে 80 ইন্টু 5, কারণ প্রত্যেকটা নল 80 মিনিট কাম করতেছে, তো টোটাল কত মিনিট কাম করতেছে, তো টোটাল এখানে
5 কত 40, 400 মিনিট, টোটাল 400 মিনিটের কাজ চলতেছে, কারণ একটা নলে 80 মিনিট কাম করতেছে। তার মানে একটা এই যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিটা যদি একটা নলে ভর্তি করতে লাগে তাহলে টোটাল 400 মিনিট তার চলাইতে লাগবো। ক্লিয়ার? তো এবার 400, তার মানে ট্যাঙ্কিটা ভর্তি করতে হলে 400 মিনিট লাগে। তো এবার 8টা নলে এটা কত মিনিটে ভর্তি করব সেটা জিজ্ঞাসা করছে। তো 8টা নলে ডাইরেক্ট 8 দিয়া যদি আমি ভাগ করি 400, যে 8 দিয়া কত 5 8 40, তাহলে 8টা নলে কত 50 মিনিট সময় লাগবে। অপশন নাম্বার ডি কারেক্ট। ক্লিয়ার? বহুত সিম্পল। 5টা নলে কত 80 মিনিট লাগে, মানে 5টা নল ইন্টু 80, একটা প্রত্যেকটা নলেই তো 80 মিনিট কাজ করতেছে না, তো 5টা নলে কত 80 ইন্টু, মানে টোটাল এত মিনিট 400 মিনিট কাজ করে। তো 400 মিনিটের আমি 8টা নল দিয়ে ভর্তি করতে হলে কত, একটা নল কত মিনিট কাজ করতে হবে, 50 মিনিট করে। অ্যান্সার হচ্ছে অপশন ডি নাম্বার। তো আজকে এখানে কমপ্লিট। তো আপনাদের নর্মালি যে পরীক্ষাতে গ্রেড 4 গ্রেড 3 যত 2020-তে যেগুলোর প্যাটার্ন আছে, সেম প্যাটার্ন গুলো রিপিট করতেছে। তো আপকামিং এক্সাম গুলো তো সেমই রিপিট করবে। তো আপনি যদি এইভাবে প্রিপারেশন করেন, সেম প্যাটার্নে প্রিপারেশন করেন, ডেফিনেটলি সব কোশ্চেনের আনসার করতে পারবেন। তো ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দেখার জন্য।